বীজগণিতের সূত্র বলি এবং প্রয়োগ। আজকে আমরা শিখবো বীজগণিতের যে সূত্রগুলো এটা কিভাবে আসছে এটা দেখব। এর আগে আমরা সূচকের সূত্র জানি, মনে আছে সূচকের সূত্র? a to the power m into a to the power n equal to কি a to the power m plus n। এই সূত্র তো আমরা জানি কি না? এখন দেখো একই জাতীয় রাশি আমরা যদি গুণ করি এবং এই সূত্র অনুযায়ী যদি আমরা গুণফলটা বের করি তাহলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাব। বীজগণিতীয় প্রমাণ দেখো, a প্লাস বি এর হোল স্কয়ার মানে কি? দুইবার গুণ, অর্থাৎ a প্লাস বি গুণ a প্লাস বি। তার মানে যখন আমি সূচকের সূত্র ব্যবহার করে গুণ করি তখন এইটা দুটো রাশিকে এই দুটো রাশিতে গুণ করতে পারি অথবা এই দুটো রাশিকে এটাকে গুণ করতে পারি চিহ্ন সহ। তো আমি এ দিয়ে গুণ করি দুটোকেই, এ দিয়ে যখন একে গুণ করব তখন কত হবে বলতো? এ গুণ এ, তার মানে এ স্কয়ার। এ দিয়ে যখন বি কে গুণ করব, যেহেতু প্লাস আছে তাহলে প্লাস এ বি। আবার যখন বি দিয়ে এ কে গুণ করব তখন কত হবে? বি এ, বা বি এ কে আবার এ বি লিখা যায়, যেন বিনিময় বিধি মেনে চলে, তাই না? বি এ যায় এ বি তাই। আবার বি দিয়ে যখন বি কে গুণ করব তখন কি হবে? বি স্কয়ার। অতএব এ স্কয়ার প্লাস এই এ বি প্লাস এ বি কি হয়? 2ab প্লাস বি স্কয়ার। অতএব আমরা লিখতে পারি a প্লাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন এই সূত্র ব্যবহার করে যে কোনো রাশিকে আমি বর্গ করতে পারি। কিভাবে বর্গ করতে পারি? মনে করে বলা হলো a প্লাস 3 এর বর্গ সমান কি হবে? a প্লাস 3 এর হোল স্কয়ার। আমরা সাধারণত a প্লাস 3 এর হোল স্কয়ার মানে a প্লাস 3 ইন্টু a প্লাস 3 দিই। যখন বলে সূত্র ব্যবহার করে বর্গ করো তখন কিন্তু এই সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ a স্কয়ার মানে প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কয়ার মানে 3 এর স্কয়ার। যখন আমি এই দুটো সংখ্যা নিব তখন একটাকে a ধরবো একটাকে b ধরবো। 3 স্কয়ার মানে বি স্কয়ার, বি জায়গায় 3 লিখবো, ঠিক আছে? বাকি এর জায়গায় এ লিখেছি। আসবে কত? a স্কয়ার প্লাস 6a প্লাস 9। এইভাবে আমরা বর্গটা নির্ণয় করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা বর্গের সূত্র দিয়ে যে কোনো রাশিকে বর্গ করতে পারবো। আবার দেখি, মনে করো এরকম আছে যে 105 এর বর্গ করো, 105 এর বর্গ। 105 এর বর্গ 105 গুণ 105 দিলে হয়। যখন বলবো সূত্র ব্যবহার করে বর্গ করো তখন এটাকে আমি দুটো রাশিতে কনভার্ট করে দিব। 100 যোগ 5 এর হোল স্কয়ার, তখন সূত্র ব্যবহার করে কি পাবো? 100 এর স্কয়ার মানে a স্কয়ার প্লাস 2ab 2 ইন্টু 100 প্লাস ইন্টু b মানে 5 প্লাস 5 এর স্কয়ার। তার মানে আমি পাবো 10,000 প্লাস 5 দুগুণে 10, তার 1000 প্লাস 25। তার মানে কত আসবে? বলো কত আসবে? আমি গুণ করি 25, 25 তো আসবে। তার মানে শূন্য শূন্য বাড়বে আর হ্যাঁ, ঠিক আছে? এইভাবে আমি অ্যান্সারটা পাবো। তো বর্গ শিখলাম, সূত্র শিখলাম। আরেকটা সূত্র আছে, যখন a মাইনাস বি হোল স্কয়ার, এর জ্যামিতিক একটা ব্যাখ্যা আছে, তাই না? জ্যামিতিক ব্যাখ্যাটাও আমরা জানি কিভাবে আসে। আমরা জাস্ট এই জ্যামিতিক ব্যাখ্যাটা দ্রুত একটু দেখি কিভাবে হয়। মনে করো এটি একটা বর্গ, ঠিক আছে? এই বর্গটা আবার কয়েকটা অংশে এরকম ভাগ হয়েছে। এখানে মনে করো এইটুকু দৈর্ঘ্য a আর এটার দৈর্ঘ্য b, 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 এইটা a, এইটা a, এইটা a, এইটা b, এটা b, এইটা a, এইটা a, সবগুলো বাহুর দৈর্ঘ্য এভাবে বের করলাম।
আমার এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত হবে এ প্লাস বি। আমার টোটাল যে বর্গটা আছে এই বর্গের ক্ষেত্রফলটা কিভাবে পাই? এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো যোগ করে পাই। এইটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল, সবগুলো ক্ষেত্রফল যোগ করলেই কিন্তু আমি টোটাল বর্গের ক্ষেত্রফল পাই। তাহলে টোটাল বর্গের ক্ষেত্রফল মানে কি এ প্লাস বি এর হোল স্কয়ার। এইটা করলে কি পাবো? এই ছোট বর্গটা, মনে করো ফার্স্টে এই বর্গটা ধরলাম, এই বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত, তাহলে ক্ষেত্রফল কত এ স্কয়ার। এরপরে মনে করো এই আয়তটা ধরলাম, এই আয়তের একটা বাহু এ একটা বাহু বি, তার মানে এ বি। তারপরে এইটা ধরলাম একই, একটা বাহু এ একটা বাহু বি, এটাও এ বি। এরপরে এটা ধরলাম, এটার কি একটা বাহু বি একটা বাহু বি, তার মানে বি স্কয়ার ক্ষেত্রফল, তাই না? টোটালটার ক্ষেত্রফল আমাদের ক্ষুদ্র যে বর্গগুলো আছে বা আয়তগুলো আছে এইগুলোর ক্ষেত্রফলের সমষ্টির সমান, তাই তো? এখন দেখো এটা যোগ বিয়োগ করলে কি আছে, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে আমি এ প্লাস বি হোল স্কয়ার একটা জ্যামিতিক প্রমাণও পেলাম। ঠিক আছে, এটা ছিল বীজগণিতীয় প্রমাণ, এটা ছিল জ্যামিতিক প্রমাণ। এখন আসি এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সূত্র কিভাবে আসে এটা দেখব। ঠিক আছে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন অনুসিদ্ধান্ত, যেটা অর্থাৎ সূত্র থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এই অনুসিদ্ধান্ত গুলো কিভাবে আসে দেখি। মনে করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি পেয়েছিলাম, এ প্লাস বি এর হোল স্কয়ার, তাই তো? এখন যদি আমি সাইড চেঞ্জ করি বা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান নির্ণয় করতে চাই, তাহলে এখানে প্লাস 2ab, এদিকে মাইনাস 2ab দিলাম, এদিকেও আমি মাইনাস 2ab দিলাম। সমীকরণের উভয় পক্ষ থেকে একই জিনিস, একই সংখ্যা বিয়োগ বা যোগ বা গুণ বা ভাগ করা যায়। বা দেখো এখানে এইটাটি কেটে যায় না, থাকে কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি পাই, এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab। বুঝে কিনা? এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা একটা অনুসিদ্ধান্ত, এটাকে বলা হয় অনুসিদ্ধান্ত। অর্থাৎ সূত্র থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে অনুসিদ্ধান্ত। সাধারণত মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। যেরকম মনে করো বলা হলো এ প্লাস বি এর মান দেওয়া আছে এবং এ বির মান দেওয়া আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান বের করতে, তখন এটা ব্যবহার করতে। অথবা এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে, এ বির মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান বের করতে, তখন আমরা এই অনুসিদ্ধান্ত গুলো ব্যবহার করি। দেখো মনে করো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু আছে কি এ প্লাস বি এর হোল স্কয়ার, ঠিক না? এখন আমি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার দিলাম, আমি এখানে প্লাসের জায়গায় মাইনাস দিলাম। প্লাসের জায়গায় মাইনাস দেওয়ার ফলে এটার সাথে এটা সামঞ্জস্য নাই, সমান নাই। এখন সমান করতে গেলে কি করতে হবে বলো তো, অস্মিতা বলো কি করতে হবে? সমান করতে গেলে প্লাস 2ab কেটে যাবে, তার কেটে গেলে তো হবে না, প্লাস 4ab যোগ করতে হবে, প্লাস 4ab যোগ করতে প্লাস 4ab দিতে হবে, প্লাস 4ab এটা ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার। বুঝছি কিনা? এইদিকে সবই ঠিক আছে, কিন্তু দেখো এটা এটা যোগ বিয়োগ করলে এটা হয়। এখন দেখো এখান দিয়ে এইটুকু আরেকটা সূত্র আছে, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এইটা কিভাবে আসছে এটা তো আসলে দেখানো হয়নি, একটু দেখি। মানে যখন আমি এ মাইনাস বি এর হোল স্কয়ার বের করব, তার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, আবার একইভাবে গুণ করব, চিহ্ন সহ গুণ করতে হবে। খেয়াল করো, এ দিয়ে এ কে গুণ করলে কি হবে, এ স্কয়ার। এ দিয়ে যখন মাইনাস বি কে গুণ করব তখন কি হবে, মাইনাস এ বি। মাইনাস বি দিয়ে যখন এ কে গুণ করব তখন আবার মাইনাস এ বি। মাইনাস বি দিয়ে যখন মাইনাস বি কে গুণ করব, মাইনাস মাইনাসে প্লাস বি স্কয়ার। তার মানে কি আসবে, এ স্কয়ার মাইনাস 2ab। দুটো যদি একই জাতীয় রাশি থাকে মাইনাস চিহ্ন যুক্ত, তাহলে যোগ করতে হয়, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে এ মাইনাস বি এর হোল স্কয়ার। তার মানে আমি এইটুকু জায়গা
আমি এ মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি, বা এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার। এটা আরেকটা অনুসিদ্ধান্ত, বা এটাকে উল্টায়ও লেখা যায়, এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ক্লিয়ার? এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। যখন দেখবা যে মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে, তোমাকে বললো যে এ প্লাস বি এর মান বের করো, তখন কি করবা? এই সূত্র ব্যবহার করে এখানে এ বি আর এর মান বসাবা, এ বির মানও দেওয়া থাকবে, তাহলে এ বি এবং এ মাইনাস বির মান বসাবা, বসানোর পরে এ প্লাস বি হোল স্কয়ারের মান পাবা, তাকে রুট করলে এ প্লাস বির মান পেয়ে যাবে। আবার এখান দিয়ে আমি যদি সাইড চেঞ্জ করি বা উভয় পক্ষে 4ab মাইনাস করি, বা এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab মাইনাস 4ab ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab, উভয় পক্ষে মাইনাস 4ab দিলাম। ঠিক আছে, দেখো এটা এটা ভ্যানিশ হয়ে যায় না, অতএব এ মাইনাস বি এর হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এটা আরেকটা অনুসিদ্ধান্ত, এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আবার দেখি এখানে এ মাইনাস বি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে আমরা মান নির্ণয়ের কাজ করব। ঠিক আছে, এখন সিম্পল একটা অঙ্ক করি, বলো। মনে করো এরকম একটা অঙ্ক দেওয়া আছে যে x প্লাস 1/x ইকুয়াল টু 5 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু কত? এই মানটা বের করতে হয়। যখন মান নির্ণয় করতে হয় আমার অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয়, তাই না? আচ্ছা, এই অঙ্কটা আমি করে দিই। দেখো, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে অনুসিদ্ধান্ত ব্যবহার করে, আর একটা হচ্ছে সূত্র ব্যবহার করে। ডাইরেক্ট অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমি ফার্স্টে চিন্তা করব কার মান দেওয়া আছে, এই মানটাকে ব্যবহার করে কোনো অনুসিদ্ধান্ত আমি জানি কিনা। মনে করো আমি অনুসিদ্ধান্ত মনে পড়ছে না, আমি জানি না, তখন আমি কি করব? এই হোল স্কয়ার আনার জন্য উভয় পক্ষ বর্গ করে দিব, তাহলে অলরেডি হোল স্কয়ার চলে আসবে। ঠিক আছে, আর যদি অনুসিদ্ধান্ত জানি তো অনুসিদ্ধান্তে চলে যাব। যেমন আমরা জানি এখান থেকে একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এই অনুসিদ্ধান্ত ব্যবহার করে কিন্তু আমি এখানে করতে পারবো এটা, অর্থাৎ এটাকে আমি লিখতে পারবো x এর হোল স্কয়ার প্লাস 1/x এর হোল স্কয়ার। তার মানে কি, আমি এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর রূপে নিয়ে আসছি, তাহলে এর ভিতরেরটা এ, এর ভিতরেরটা বি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি হবে বলো? এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 2ab, নট ab, x ইন্টু 1/x। আমি ab বলছি কিন্তু ab এর মানটা আমি বসাচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ইকুয়াল টু আমি এখন এইটা দেখো x x কেটে যায়, এর মান দেওয়া আছে কত? 5। 5 এর স্কয়ার মাইনাস 2 ইকুয়াল টু 25 মাইনাস 2 ইকুয়াল টু 23, অর্থাৎ এর মান পেলাম 23। অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা এটা করতে পারলাম। ঠিক আছে, দেখো আমি এইভাবে না, যে মনে করো আমি অনুসিদ্ধান্ত ব্যবহার করব না, আমার যে মানটা দেওয়া আছে এই মানটা থেকে আসবো, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু 5 দেওয়া আছে, বা এর উভয় পক্ষ যদি বর্গ করি x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 5 এর হোল স্কয়ার। ঠিক কিনা? কি করলাম? উভয় পক্ষ বর্গ করলাম, উভয় পক্ষ বর্গ করে। ঠিক আছে, এখন দেখো এর মান যেহেতু দেওয়া আছে আমি লিখতেই পারি যে এর মান কত? 5 না সরি, হোল স্কয়ার সূত্র ভাঙাবো, কি হবে? বা এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস 1/x স্কয়ার। দেখো এটা চলে আসছে ইকুয়াল টু 25, বা আমার দরকার কি? এক্স স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটাকে আমি রাখবো এদিকে, এখান থেকে কেটে যায়, প্লাস 2 ইকুয়াল টু 25।
এবার কি করবো, উভয় পক্ষে 2 মাইনাস করে দিব, আমার তো এখানে 2 লাগবে না, বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 25 মাইনাস 2। অতএব এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 23। একই উত্তর আসছে না? আসছে। আমি দুইভাবেই কিন্তু এটা করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এই বীজগণিতীয় সূত্র ব্যবহার করে আমরা বর্গ করতে পারি, আমরা মান নির্ণয় করতে পারি, ঠিক আছে? এবং বিভিন্ন সময় এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছি? আমরা সূত্রগুলো আমরা মুখস্থ করতে যাব না, জাস্ট কি করব, গুণ করে কিন্তু ইজিলি বের করা যায়, মুখস্থ করার কোনো দরকার নাই, ঠিক আছে? আমার অঙ্ক করতে করতে মানে এগুলো যখন আমি হিসাব করব বারবার, তখন অটোমেটিক্যালি আমার মনে কিন্তু থেকে যাবে, অতিরিক্ত প্রেশার নিয়ে আমার মুখস্থ করার কোনো দরকার নাই। ওকে, থ্যাংক ইউ।